দেশের অভ্যন্তরে চাপে রয়েছেন ইউনূস। ফের আক্রমণে ওসমান হাদির ভাই। ফের ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন ওমর বিন হাদি। ওসমান হাদির খুনিদের গ্রেফতারিতে আপনার উপর চাপ থাকতে পারে, চাপ থাকলে আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে তদন্তভার দিন। ঢাকার শাহবাগ চত্বরে অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার ওসমান হাদির ভাইয়ের। ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর, নাকি এই রাষ্ট্রের নাগরিক, নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশের হত্যাকাণ্ড চালাচ্ছে? কিন্তু সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি এই খুনিদের গ্রেফতার করতে না পারেন, আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে, আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে, অনতিবিলম্বে আপনি আন্তর্জাতিক তদন্ত সংস্থা এনে ওসমান হাদির প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাদির হত্যার মামলা করে। মালদা শিলিগুড়ির পর কোচবিহারেও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল হোটেলের দরজা। বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত কোচবিহারের হোটেল ব্যবসায়ীদের। বাংলাদেশে হিন্দু খুন এবং নির্যাতনের প্রতিবাদী এই সিদ্ধান্ত, দাবি হোটেল ব্যবসায়ীদের। ওড়িশায় মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ দেখালো কংগ্রেস। লোকভবনের সামনে মোমবাতি হাতে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, পরিবারের একজনের চাকরির দাবি, চাকরি এবং ক্ষতিপূরণের দাবি কেন্দ্রের কাছে পাঠানোর আর্জিও জানায় কংগ্রেস নেতৃত্ব। রাজ্যপাল সব বিষয়ে সরব, পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চুপ কেন? সিভি আনন্দ বোসকে নিশানা করে আক্রমণ প্রদেশ কংগ্রেসের। কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব এবং সেই শুনানি পর্ব একবারে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখবেন মাইক্রো অবজারভাররা। তার আগে অসংখ্য মাইক্রো অবজারভারকে শোকজ করলো নির্বাচন কমিশন, কারণ প্রশিক্ষণ তারা নেননি, কাজে যোগও দেননি, সেই জন্য তাদেরকে শোকজ করা হয়েছে। প্রশিক্ষণে আসেননি, কাজে যোগ দেননি এই মাইক্রো অবজারভাররা। এরই মধ্যে আজ সিইও দপ্তরে হাজির হন অনেক মাইক্রো অবজারভার। কাজে যোগ না দিতে চেয়ে নানা সমস্যা নিয়ে সপরিবারে সিইও দপ্তরে চলে আসেন বেশ কিছু মাইক্রো অবজারভার। কাল থেকে এসআইআর এর শুনানি শুরু হচ্ছে, তার আগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কাজে যোগ না দেওয়ায় প্রায় 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করা হয়েছে। প্রশিক্ষণে আসেননি, কাজেও যোগ দেননি, এই কারণে মাইক্রো অবজারভারদের শোকজ করা হয়েছে। এরই মধ্যে আজ সিইও দপ্তরে হাজির হয়ে যান বেশ কিছু মাইক্রো অবজারভার। কাজে যোগ না দিতে চেয়ে নানা সমস্যা নিয়ে তারা সিইও দপ্তরে হাজির হন। রুমা পাল এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি, কাল থেকে যখন শুনানি হচ্ছে এবং মাইক্রো অবজারভারদের কিন্তু রোল খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যখন ট্রেনিং হয়েছিল সে জানা যাচ্ছে যে 921 জনের মতো ট্রেনিংয়ে অংশগ্রহণ করেননি, এবং তারপর অবশ্যই কমিশন সেটা জানতে চায় যে কেন তারা অংশগ্রহণ করেননি। তারপর জানার পরেই কিন্তু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 778 জনকে এরকম যারা মাইক্রো অবজারভার এবং যাদের যে দপ্তর থেকে কোনো তথ্য আসেনি যে কেন তারা অংশগ্রহণ করেননি ট্রেনিংয়ে বা কেন তারা কাজে যোগদান দিচ্ছেন না, সেক্ষেত্রে এরকম 778 জনকে শোকজ করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বহু এরকম মাইক্রো অবজারভার ছিল, তাদের পরিবার নিয়ে হাজির হন যে তারা কিন্তু কাজ করতে চাইছেন না কোনো শারীরিক অসুবিধার কারণে বা তাদের দূরে যেতে হবে বলে, এই কারণে তাদের পরিবার নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যখন মাইক্রো অবজারভারদের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এবং বিশেষ তাদের ভূমিকা রয়েছে শুনানির আগে, তার আগে কিন্তু তাদের দিকতেও দেখা যাচ্ছে যে তারাও কিন্তু কাজে অনেকেই যোগদান করতে চাইছেন না এবং তাদেরকে কিন্তু শোকজও দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং কমিশন সেটা খতিয়ে দেখছে, যদি সদুত্তর না মেলে সেক্ষেত্রে কিন্তু সাসপেনশনের দিকেও যেতে পারে কমিশন। তবে এটা ঠিক, শোকজের উত্তরের তারা অপেক্ষা করছেন, কেন তারা অংশগ্রহণ করেননি কাজে এবং কেন তারা যেতে চাইছেন না সেটাই জানতে চাইছে কমিশন। রুমা, ধন্যবাদ।
কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে এই শুনানি প্রক্রিয়ার ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিইও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এই আরওরা। অন্যদিকে সূত্রের খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে, কেউ ভয় পাচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিইও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.